আমি আশাবাদী, আমি বরাবরই আশাবাদী মানুষ। বাংলাদেশের মানুষের সমস্ত পরিবর্তন আনে, এই পরিবর্তন আমাদেরকে আনতে হবে, কেই আমাদেরকে আনতে হবে। আমাদের যে মানদারটা, আমাদের চিন্তা ভাবনা যে আমরা টিউবওয়েল বসাবো, পানি নেবো, এটা বাদ দিয়ে দিই। এটা চাই যে আমরা কিভাবে বৃষ্টির পানিকে সংরক্ষণ করবো, সেটাকে আমরা কিভাবে আমাদের শহরের মধ্যে বাদ দিয়ে যাবো। আমার ঢাকা শহরের পাশে আগে অনেক নদী ছিল, ওয়াটার ক্যাচমেন্ট ছিল। আপনি অতদূর যাওয়ার দরকার নেই। আপনার এই যে হাতির ঝিল, হাতির ঝিল থেকে পানিটা কিন্তু আপনি পরিশুদ্ধ করতে পারেন। এই পানিটাই তো আপনি ঢাকা শহরের অনেকটা কামাই করতে পারবেন, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত, আপনার আমাদের যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি জমি সবসময় থাকছে, এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য আমরা যে সেই প্রজেক্টে যাই, সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হবো। আমি মনে করি একই থেকে পূর্ব দিকে তাই আমরা যখন ছোট ছিলাম এবং যখন ঢাকা কলেজে পড়তাম, আমরা চলে আসতাম মাঝে মাঝে বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গা ছিল তখন আমাদের একটা বলতে পারি বিনোদনের জায়গা। স্বচ্ছ পানি, নৌকায় আমরা এপার থেকে ওই পারে যেতাম, নৌকায় আসতাম, পানি খেতেও কোনো অসুবিধা ছিল। আর সেই পানির কাছেই আর যাওয়া যায়, বন্ধযুক্ত, এবং এটা একটা মনে হবে সেখানে গেলেই আমি অসুস্থ হয়ে পড়ব। ঠিক একইভাবে আমরা আশেপাশের নদীগুলো সমস্ত একই অবস্থা। আজকে খেয়াল করলে এবার কিছুক্ষণ আগে যে ছবিগুলো আমরা এখানে দেখলাম, যে আমাদের পানি সেফ পানি পাওয়ার ব্যাপারে সবচেয়ে বৈষম্য কোথায়? গরিব মানুষগুলো সবচেয়ে বৈষম্য। আপনার এই বস্তির মানুষগুলো, তারা কিন্তু সেফ ওয়াটার পায় না, সেফ ওয়াটার। তাদের পানির মধ্যে পরিশ্রম থাকে, অবশ্যই থাকে। এই জিনিসগুলো আমাদের মনে হয় যে আপনাদের দেখা দরকার। আমরা শুধু স্ট্যাটিস্টিক্সে যেতে চাই না, আজকে সে বিষয়ে কথা বলতে চাই না। আজকে আমার আপনাদের সঙ্গে প্রথম দেখা কথা, আমি যখন পেপার দিয়ে কোর্টে যেতাম অথবা জেলে যেতাম, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হতো। এই বিল্ডিংটা মনে হতো যে একটা নান্দনিক ভবন, সুন্দর একটা ভবন। আজকে ভেতরের দিকে আমার অবস্থাটা আবারও মনে হচ্ছে। আপনাদের ভেতরের যে ইন্টেরিয়ার ডেকোরেশন অত্যন্ত ভালো, সুন্দর। একই সঙ্গে এই সৌন্দর্যটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।